লক্ষ্মীপুরের রায়পুরে ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে এবং প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত মুন্নি আক্তার জেসমিন ৪ সন্তানের মা। এ ঘটনায় বুধবার ২৬ আগস্ট রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নির বিয়ে হয়। তাদের ৪ সন্তান রয়েছে। ২০০৯ সালে জাকির স্ত্রীকে ইতালি নিয়ে যান। সেখানে একাধিক বাংলাদেশি যুবকের সঙ্গে মুন্নির পরকীয়ার সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রায় ২ মাস আগে বাবার অসুস্থতার কথা বলে মুন্নি ২ সন্তানকে নিয়ে দেশে ফিরে আসেন। অভিযোগে বলা হয়, দেশে ফেরার পর মুন্নি স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে রায়পুরের সৌরভ হোসেন চুট্টু নামে এক যুবককে বিয়ে করেন। তবে জাকিরের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। একই সঙ্গে ইতালি থেকে দেশে ফেরার সময় জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণ, নগদ অর্থ ও এটিএম কার্ড নিয়ে এসে সেগুলোর মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে মুন্নি আক্তার জেসমিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইতালিতে জাকির তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি বলেও দাবি করেন। তবে জাকিরকে তালাক না দিয়েই অন্যত্র বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।